ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন যে একটি অলৌকিক এবং রহস্যময় গ্রন্থ তার প্রমাণ সে নিজেই। কোরআনে এমন কিছু গাণিতিক ব্যাখ্যা রয়েছে যা শুনে অনেক অবিশ্বাসী এবং নাস্তিকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কোরআনে মোট আল্লাহ শব্দটি এসেছে 2698 বার, যা সম্পূর্ণ 19 দ্বারা বিভাজ্য। কোরআনে উল্লেখিত মোট সূরার সংখ্যা 114, যেটিও 19 দ্বারা বিভাজ্য। কোরআনের একটি পবিত্র লাইন বিসমিল্লাহির রহমানির রহিম, এটি এসেছে মোট 114 বার এবং মোট অক্ষরের সংখ্যা 19, যেগুলো আবার 19 দ্বারা বিভাজ্য। আল্লাহর অপর দুটি প্রধান নাম রহমান এবং রহিম যথাক্রমে 57 এবং 114 বার কোরআনে উল্লেখ রয়েছে, যা 19 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। কোরআনের এমন গাণিতিক ব্যাখ্যা নিয়ে গবেষণা করেছেন মিশরের বিখ্যাত রসায়নবিদ রাশিদ খালিফা, যা গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। কোরআন পৃথিবীর মধ্যে একটি ধর্মগ্রন্থ, যেটার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ এবং ভুল নেই। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, পৃথিবীর সমগ্র মানব জাতি মিলে একসাথে বসে চেষ্টা করলেও পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত কোরআনের মতো আরেকটি গ্রন্থ রচনা করা সম্ভব নয়। কোরআন যে অলৌকিক এবং রহস্যময় গ্রন্থ তার প্রমাণ সে নিজেই। কোরআনের এমন কিছু গাণিতিক ব্যাখ্যা রয়েছে যেগুলো দেখে গোটা বিশ্ববাসী তথা গবেষকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। মিশরের খ্যাতনামা বিজ্ঞানী ডক্টর রাশিদ কোরআন নিয়ে এক ব্যাপক গবেষণা চালিয়েছেন। তিনি প্রাথমিকভাবে কোরআনের প্রতিটি অক্ষর যেভাবে কোরআনে সন্নিবেশিত আছে সেভাবেই তাকে কম্পিউটারে বিন্যস্ত করেন। কোরআনে 114টি সূরা রয়েছে। 29টি সূরার শুরুতে ব্যবহৃত হরফে মুকাত্তাত যে নিয়মে বিন্যস্ত আছে সে নিয়মের ভিত্তিতে তিনি হিসাব করতে শুরু করেন। এতে করে কোরআনের কিছু অলৌকিক তথ্য তার কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে। এই অলৌকিক তথ্যের একটি হচ্ছে, সমস্ত কোরআনে গণিতের এক রহস্যময় বন্ধনী আবদ্ধ হয়ে আছে। কোরআনের পবিত্র একটি বিস্ময়কর জ্ঞানিতিক সংখ্যার জাল বোনা রয়েছে। আল্লাহ সংখ্যার মাধ্যমে আল কুরআনকে এমন এক গাণিতিক ফর্মুলায় সাজিয়ে রেখেছেন যেন এতে ব্যবহৃত বর্ণমালা, শব্দ এবং আয়াতসমূহের কোনো রকম পরিবর্তন, সংযোজন এবং বিয়োজন কারো পক্ষে সম্ভব না হয়। সমগ্র কোরআন যেন 19 সংখ্যাটিরই একটি সুদৃঢ় বন্ধন। এই ফর্মুলাটি তৈরি হয়েছে 19 সংখ্যাটির জ্ঞানিতিক অবস্থান নিয়ে। 1974 সালে প্রথম আবিষ্কৃত হয় যে কোরআনের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, এমনকি প্রতিটি শব্দ 19 সংখ্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। আরও ব্যাপক গবেষণার ফলাফল এমন এক পর্যায়ে এসেছে যে কেউ সামান্য গুণ ভাগ বুঝতে পারলে কোরআনে 19-এর প্রয়োগ বুঝতে পারবে। এমন গবেষণার ফল আমাদের স্পষ্ট করে দিয়েছে এই কিতাবে 19 সংখ্যাটিকে একটি গাণিতিক কোড হিসেবে ব্যবহার করা হয়েছে, যা কিতাবটিকে সুরক্ষিত করেছে। কোরআন যে 19 সংখ্যার গাণিতিক কোড দিয়ে সাজানো প্রথম আবিষ্কৃত হয় 1974 সালে। আরবি মুদ্দাসসির শব্দটির অর্থ লুকায়িত বা গোপন। সূরা মুদ্দাসসির কোরআনের 74তম সূরা, আর এই সূরাতেই 19 সংখ্যাটির প্রয়োগ উল্লেখ করে একটি আয়াত 30 নম্বরে আছে। কথা হচ্ছে, যখন আমরা আবিষ্কৃত 19 আর সূরা মুদাসসিরের কোরআনের অবস্থান 74কে পাশাপাশি বসাই, তখন যে সংখ্যাটি পাওয়া যায় তা হলো 1974, অর্থাৎ যে সালে বিষয়টি আবিষ্কার হয়েছে তার সমান। হযরত ঈসা নবীর জন্মের পর 1974 বছর ধরে একটি গোপন রহস্য মানব জাতির জ্ঞানচক্ষুর আড়ালে রেখে গিয়েছিলেন মহাশক্তিশালী বিচারধীনের মালিক কি মহামহিম তিনি। 1974 সালটি যখন দুনিয়ায় চলছিল তখন দুনিয়ায় হিজরি সাল চলছিল 1393 সাল। কোরআন প্রথম নাজিল হওয়া শুরু হয় হিজরতের 13 বছর আগে। এই 13 বছর 1393 সাথে যোগ করলে মোট দাঁড়ায় 1409 বছর, অর্থাৎ কোরআন নাজিলের সময় থেকে শুরু করে মোট 1409 বছর পর কোরআনের একটা মুদাসসির বা গোপন রহস্য উন্মোচিত হয়। আরও অবাক বিষয়টি হলো, যদি আমরা এই 3টি আয়াতের সংখ্যাগত মানের সাথে কোরআনের সূরাটির অবস্থান 74কে যোগ করি, তাহলে আমরা সেই সাল পাবো যে সালে 19-এর রহস্যে আবিষ্কার করা হয় 1974। যে সূরায় এত কিছুকে গোপন করে রাখা হয়েছে তার নাম মুদ্দাসসির কেন দেওয়া হলো এবার বুঝতে পেরেছে। আপনি যদি সূরা মুদ্দাসসির পড়েন তাহলে দেখবেন এই সূরাটির একটি আয়াত বাদে বাকি সব আয়াতগুলো খুবই ছোট ছোট, আর এই অস্বাভাবিক আয়াতটি হচ্ছে সূরাটির 31 নম্বর আয়াত। একমাত্র এই আয়াতেই 19-এর কার্যকারিতার সম্পর্কে বলা হয়েছে। সূরাটির একটি আয়াতে গড়ে যতগুলো অক্ষর এসেছে তার 12 গুণ অক্ষর এসেছে এই 31 নম্বর আয়াতে। উল্লেখ্য, কোরআনের সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার 282 নম্বর আয়াত।
সূরা বাকারাতে একটি আয়াতে গড়ে যতগুলো অক্ষর এসেছে তার সমান 6 গুণ অক্ষর এসেছে 282 নম্বর আয়াতটিতে। অর্থাৎ গড় অনুপাতের দিকে বিবেচনা করলে মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতটি বাকারার 282 নম্বর আয়াতের দুগুণ। এই আয়াতটিতেই যেহেতু এসেছে 19 সংখ্যাটির কথা, তাই নিশ্চয়ই আয়াতটির মধ্যে 19-এর রহস্য লুকানো আছে। আছে কি? আয়াতটিতে মোট 57টি শব্দ আছে যা 19 দ্বারা বিভাজ্য। আবার আয়াতটির যে বাক্যটিতে 19 অক্ষর আছে তাতে 3টি শব্দ আছে। 3-এর একটা অর্থ আছে এখানে, তা হলো এই আয়াতেই শব্দ সংখ্যা 57, যেটা 19কে 3 দিয়ে গুণ করে পাওয়া যায়। আয়াতটির একটি বাক্য হলো আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এই বাক্যটিতে মোট 19টি শব্দ আছে, আর আয়াতটির প্রথম থেকে এই আয়াত পর্যন্ত শব্দ সংখ্যা 38। লক্ষণীয় আবার এই 38 সম্পূর্ণ 19 দ্বারা বিভাজ্য। আরও লক্ষণীয় এই বাক্যটির পরের বাক্যগুলোতে মোট 19টি শব্দ আছে। প্রথম থেকে শুরু করে অস্বাভাবিক বড় আয়াতটি পর্যন্ত মোট আয়াত 30টি। এই 30টি আয়াতে মোট শব্দ সংখ্যা 95টি। লক্ষণীয় 95 আবার 19 দ্বারা বিভাজ্য। প্রথম থেকে শুরু করে এই আয়াতে উল্লেখিত 19 শব্দটি পর্যন্ত মোট 361টি অক্ষর আছে। 361কে 19 দিয়ে ভাগ করলেই 19 পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রাহিম এই ক্ষুদ্র আয়াতটি 4টি শব্দ এবং 19টি অক্ষর দ্বারা গঠিত। কোরআনে মোট 114 বার এই আয়াত এসেছে, যা 19 দ্বারা বিভাজ্য। আল্লাহ শব্দটি 2698 বার এসেছে, যা 19 দ্বারা বিভাজ্য। রহমান শব্দটি 57 বার এসেছে, যা 19 দ্বারা বিভাজ্য। রাহিম শব্দটি 114 বার এসেছে, যা 19 দ্বারা বিভাজ্য। এমনকি 19 দিয়ে ভাগ করার পর যে সংখ্যাগুলো পাওয়া গেল তাদের যোগফলও 19 দ্বারা বিভাজ্য। কোরআনে 19-এর এই অলৌকিক ভারসাম্যকে যদি কেউ বুঝে, সে স্বীকার করতে বাধ্য হবে এটা এমন একটা বই যেটি লেখা মানুষের ক্ষমতা এবং শক্তির বাইরে। এর পেছনে হাত আছে এক মহান শক্তির। আর বইটির মালিক বলেই দিয়েছেন, বলুন, যদি সকল মানব আর জিন মিলে এই কোরআনের অনুরূপ রচনা আনয়ন করার জন্য জড়ো হয় এবং তারা পরস্পরকে সাহায্যও করে, তবুও তারা কখনো এর অনুরূপ কিছু আনতে পারবে না।